ডক্টর ইউনূস পদত্যাগ করতে চান এই কথা বলার পর জামাতের আমির কিন্তু সবার আগে ডক্টর ইউনূসের সাথে দেখা করেছিলেন, আপনার মনে আছে? এবং তারপর সেখান থেকে বেরিয়ে গিয়ে সে ক্যান্টনমেন্টের সেনা প্রধানের সাথে দেখা করেছিলেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পর সেনা প্রধানের সাথে ক্যান্টনমেন্টে দেখা করেননি। তার অর্থ হচ্ছে জামাত এখানে দেখাতে চেয়েছে যে আমার হাতে স্টিয়ারিং, এই সরকারকে আমি টিকিয়ে রাখছি, অথবা এই সরকারকে সাপোর্টটা আমি দিচ্ছি। এখন জামাত এসে দেখছে যে সে যে ডিজাইনটা করেছে বাংলাদেশের পলিটিক্সে, সেই ডিজাইন অনুযায়ী পলিটিক্সটা হয়তো এগোচ্ছে না, অথবা সরকারের কাছ থেকে সে যে ধরনের কমিটমেন্ট নিয়ে আসতে চায় সেটি পারছে না। এবং এই কারণে তারা সবাইকে ট্যাগ লাগাচ্ছে। এই যে আপনি তাদের কর্মীদের সব থেকে বেশি দেখবেন কথায় কথায় তারা নাস্তিক এবং ভারতের দালাল, এই কথাটা বলে, আওয়ামী লীগের দালাল। বাংলাদেশে ভারতের পারপাস, ভারতের পক্ষে স্পষ্টভাবে কথা বলেছে জামাত। গত জুলাই অভ্যুত্থানের পরে একমাত্র নেতা হচ্ছে জামাতের আমির, যিনি প্রকাশ্যে বলেছেন ভারতের মনে কষ্ট লাগে এরকমের কাজ আমরা করব না। আপনি যে ইন্টারনেট সার্চ দেন ইন্টারনেটে পাবেন, বলেছে। ওয়ান। সেকেন্ড হচ্ছে 2015 সালের 1 জুন নরেন্দ্র মোদী বাংলাদেশ যখন সফর করে, জামাত বিবৃতি দিয়ে বলেছিল, আমি একবারে ডেট ধরে আপনাকে বলছি, যে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সভায় রয়ের কোনো কর্মকর্তার অংশগ্রহণ করার কোনো নজির নেই, যেটা জামাত করেছে। এবং ইলিয়াস হোসেন একটা ইউটিউব ভিডিওতে তার জন্য জামাতকে যথেষ্ট ভৎসনা করেছে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পরে একমাত্র জামাতের আমির যিনি বলেছে ফ্যাসিস্ট বললে মনে কষ্ট পাই। অর্থাৎ আপনি যদি একটা একটা ঘটনাগুলো দেখেন, তারা কখনো আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা, কখনো আমেরিকার সাথে সমঝোতা, অথবা আন্ডারগ্রাউন্ডে ভারতের সাথে সমঝোতা, অর্থাৎ সুবিধা যেখানে পাওয়া যায় সেখানে তারা ছুটছে। কিন্তু যদি একটু ইকুয়েশনের পার্থক্য হয়ে যায় সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ছে। এই যে বিএনপি ভারতের দালাল, অমুক ভারতের দালাল, আমি তো আপনাকে 3-4টা উদাহরণ দিলাম। জামাত কি বলেছে?